1 কেজি মাংসতে আপনি কতটুকু হাড় বা চর্বি দেন? আমি বেশিরভাগ 1 কেজিতে 200 গ্রামের কম দেই বেশিরভাগ। সব সময় কি আকরাম ভাই থেকে? হ্যাঁ জি, এখানে মাংস ভালো থাকে সেই জন্য এই কারণে আসা। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই আকরাম ভাইয়ের গোশত ভাই অনেক ভালো, এই কারণে আসা। জি ভাইয়া। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আসলাম আমি আকরাম ভাইয়ের দোকানে। কেমন মাংস বিক্রি করে এবং কেমন গরু জবাই করে এবং কি ধরনের ক্রেতারা এখানে আসে, তো কথা বলবো এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আসবেন কিভাবে? মিরপুর 11 কালশি রোডের পাশে উল্টা বাবার মাজারের সঙ্গেই আকরাম ভাইয়ের মাংসের দোকান। তো চলুন একটু আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলি এবং জানার চেষ্টা করি। আসেন। আকরাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন চলতেছে ভাই? আরে গুড বলিং, জায়গা চেঞ্জ করে দিয়েছে আজকে। কয় কেজি ছুট কয়? দর্শক দেখেন, ভরপুর চলতেছে বেচা কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোন এলাকায় বাসা? এই এলাকায়। এই এলাকায়? হ্যাঁ, কাছাকাছি। আকরাম ভাইয়ের কাছে কেন আসা হলো? নিয়মিত আসা হয় হ্যাঁ মাংস নেওয়ার জন্য? হ্যাঁ, মানে দামে ঠিক আছে? সব ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আরো ক্রেতা আছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন এলাকায় বাসা? এইখানেই। এখানেই? হ্যাঁ। আকরাম ভাইয়ের এখানে কেন আসা? মাংস নেওয়ার জন্য। কতটুকু নিচ্ছেন? 2 কেজি। 2 কেজি? জি। দামে মানে ঠিক আছে? সব কিছু ঠিক আছে, একের মাল। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। কথা বলার চেষ্টা করি। এই দিকটাতে একটু তাকাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এইদিকে একটু তাকাই। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কোন এলাকায় বাসা? শিয়ালবাড়ি। শিয়ালবাড়ি। আকরাম ভাইয়ের দোকানে কেন? মাংস লেগেছি। কতটুকু নিচ্ছেন? 4 কেজি। 4 কেজি? মানে দামে ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কোন এলাকায় বাসা? শিয়ালবাড়ি মোড়। শিয়ালবাড়ি মোড়। আকরাম ভাইয়ের এখানে কেন আসা? আকরামের এখানে আসছি উনি মহিষের গোশত খাওয়ার জন্য। মানে মহিষের? মহিষের, হ্যাঁ, মহিষের মাংস নেওয়ার জন্য। কতটুকু নিচ্ছেন? 4-5 কেজি নিব। 4-5 কেজি। তো দাম আজকে কত করে জানেন কি? 820 টাকা করে চাইলো। তো দাম এবং মান সবকিছু কি ঠিক আছে? এখন আসলে মানটা আমি প্রথম আসলাম আকরাম ভাইয়ের নাম শুনে, তো পাক করে খাওয়ার পরে বুঝতে পারবো যে ঠিক আছে কিনা। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাদের জন্য। আচ্ছা, আরো জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম বড় ভাই। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সালাম দিছিলাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন এলাকায় বাসা? এই বিপ্লব। আকরাম ভাইয়ের এখানে কেন আসেন? ওনার গরুর মাংস খুব ভালো। এই কারণে? জি জি জি। মানে এবং দামে ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। বর্তমান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোন এলাকায় বাসা? পাশেই বাসা। পাশেই? জি। আকরাম ভাইয়ের এখানে কেন আসেন? প্রায় সবসময় একটু মাংস যা নেওয়া হয় এখান থেকে নেওয়া হয়, মাংসটা ভালো হয় আর কি, এই জন্য। দামে মানে ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আরো জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। কোন এলাকায় বাসা? আমার রয়েছে আরিফাবাদ 1 নম্বর গেট থেকে আসছি আমি। কতটুকু নিচ্ছেন? আমি প্রতিদিন 1 কেজি করে গোশত নিছি ভাইয়া। প্রতিদিন? প্রতিদিন রেগুলার? রেগুলার। কেন নেন কেন ভাই? মানে এই জায়গায় এই আকরাম ভাইয়ের গোশত ভাই অনেক ভালো, এই কারণে আসেন? জি ভাইয়া। নিয়ে কি খুশি? জি ভাই, খুশি। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, ওকে ভাই। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি। কোন এলাকায় বাসা? এই তো 12 বি ব্লকে। আকরাম ভাইয়ের এখানে আসলেন কেন? মাংস নেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, এখানে থেকেই আমরা মাংস নিই। ভালো মাংস পাওয়া যায়, যখনই মানে কিনি এখান থেকেই নিয়ে যাই। খুবই কি ভালো মাংসের কোয়ালিটি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো। এই কারণেই আসা? হ্যাঁ হ্যাঁ, এখানে। ধন্যবাদ আপনাকে। আরো ক্রেতা আছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই। কোন এলাকায় বাসা? এই এলাকায় আছে। এই এলাকায়? আকরাম ভাইয়ের এখানে কেন? আকরাম ভাইয়ের এখানে ডেইলি শুক্রবারে আসা হয় গরুর মাংস নেওয়ার জন্য। গরুর মাংস নেওয়ার জন্য? জি। আচ্ছা, ধন্যবাদ ভাই।
দেখি একটু ওই ভাইয়ের সঙ্গে কথা বলি। তো আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ, বড় ভাইয়ের নামটা কি? আমার নাম চয়ন। চয়ন। চয়ন চয়ন চয়ন। জি। তো ভাই কতটুকু নিলেন বা কি অবস্থা একটু বলেন তো দেখি। মাংস তো ভালো বরাবর এখান থেকে নেই, তো মোটামুটি 3 কেজি প্লাস নিলাম মাংস। ভালো, সব মিলে ভালো সবসময় না। দামে এবং মানে কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাসা কোথায়? দবলক। কতটুকু নিচ্ছেন বা কি অবস্থা? 2 কেজি। 2 কেজি নিচ্ছেন? জি। তো দামে এবং মানে কি ঠিক আছে? ইনশাল্লাহ সব ঠিক আছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিছু ক্রেতা আছে, তাদের সঙ্গে কথা বলি এবং জানার চেষ্টা করি। তো আসসালামু আলাইকুম খালা। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কোন এলাকায় বাসা? দফালোকে। তো এখানে কেন আসলেন? গরুর মাংস নেব। কতটুকু নিচ্ছেন? বেশি নেব না, 1 কেজি, গরিব মানুষ, 1 কেজি মাথার মাংস নেব। তো আপনার এই আকরাম ভাইয়ের এখানে আসলে কি ভালো মাংস দেয়? হ্যাঁ, আমি প্রায় 25-26 বছর থেকে এই জায়গায় মাংস খাই সব সময়? সব সময় যখন খাই তখন এই জায়গায় আসি। আজ 25-26 বছর ধরে। 25-26 বছর থেকে ওই এলাকায় আমি, ওই জায়গায় 28 বছর। বড় ভাই এদিকে আসেন। আসসালামু আলাইকুম। বড় ভাইয়ের বাসা কোথায়? বাসা হচ্ছে আপনার বড় মসজিদের এখানে। বড় মসজিদের এখানে। তো কি অবস্থা, আকরাম ভাইয়ের দোকান থেকে কি মাংস নিলেন? হ্যাঁ, সকাল ঘুমের থেকে উঠে এই মাংস নিলাম, মানে কালকে রাত্রে থেকে চিন্তা ভাবনা যে মাংস নিতে আসবো। হ্যাঁ। তো কেমন আকরাম ভাইয়ের দোকানের মাংসের মান বা দাম? হ্যাঁ, ভালো আছে। ভালো আছে। দাম আজকে কত করে রাখলো? 800 টাকা রাখছে। 800 টাকা। তাতে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক, এদিকে আসেন বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন এলাকায় বাসা? আমার বাসা হয়েছে এই যে এই এমনু ভাই। আচ্ছা, আকরাম ভাইকে ভালো মাংস বিক্রি? হ্যাঁ, ভালো মাংস বিক্রি করে। 800 টাকা কেজি রাখে, খুব ভালো মাংস। দূরিত লোক আহে, আমরা নিই আবার সব সময় নিই। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান, বলেন। ভালো আছেন? জি ভাই, ভালো আছি। কোন এলাকায় বাসা? এই এলাকা 2 লাইনের পরে। 2 লাইনের পরে। কি মাংস নিচ্ছেন? জি। কতটুকু নিচ্ছেন? 1 কেজি নিলাম। 1 কেজি নিলেন। মাংসের দাম হিসাবে মান কি ঠিক আছে? হ্যাঁ, হিসাবে ভালো আছে। আপনার তাজা মাংস জবা করে নগদ আমাকে চোখের সামনে। আড়ালে জব করে না? না না না। পানি ঢুকায় না? না না, এই যে চোখের সামনে, আপনার সামনেই জবা দিবে, আপনি নেবেন। চর্বি দেয় না? চর্বি হালকা রেওয়াজ দেয়, চর্বি না, ওটা রেওয়াজ, চর্বিটা সাইড করে দেয়। ঠিক আছে, আরো কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এদিকে সরাই দেন। দর্শক, আপনারা একটু মাংসটা দেখেন। দেখাবো? হ্যাঁ, একটু দেখান। দর্শক, একটু বল দেন তো এটা। আপনারা একটু দেখেন আকরাম ভাই কি মাংস দিল, একটু দেখার চেষ্টা করেন। ভাইয়া এই এখানে যে দেখেন। এটা বোনলেস, এটা বোনলেস, হাড্ডি ছাড়া শুধু মাংস। 950 টাকা কেজি বেচা হয়। আপনি এখন ওনার থেকে রাখলেন কত? 950 টাকা কেজি রাখছি। 950? হ্যাঁ হ্যাঁ, মানে হাড্ডি থাকলে, চর্বি থাকলে আপনার 800, তা আমি হাড্ডি ছাড়াই প্রতিবার নিয়ে যাই। তো আপনার কাছে কি এখন 950 টাকা দিয়ে নিলেন, তাতে হ্যাঁ। কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তোষ। এখন গরুর দাম বেশি তো, কুরবানির সামনে না, এই কারণে আপনি? হ্যাঁ হ্যাঁ, আবার হাড্ডি ছাড়া। দর্শক, আপনারা দেখেন মাংসটা অনেক সুন্দর একটা মাংস। তো বড় ভাই, আপনারা কেজিতে কতটুকু হাড় বা চর্বি দেন? ভাইয়া আমরা কেজিতে মনে করেন সামান্য প্রায় 40-50 গ্রাম তেল দিই, যেটা খাওয়ার তেল। কাঁচা চর্বি আমরা বেশি না। আর হাড্ডি মনে করেন আপনার 150 থেকে 200 গ্রাম দেওয়া হয়। 150 গ্রাম থেকে 200 গ্রাম দেওয়া হয়। কম থাকলে 100 গ্রামও দেই, 150 গ্রামও দেই। যখন হাড্ডি মানে থাকে তখন আমরা 200 গ্রাম দিই, যদি কেউ মাইপা নিতে চায়। আর যদি মাইপা নিতে না চায় তাহলে আমরা হাড্ডি কমায় দিই, 200 গ্রামের কম দিই। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কেমন? ভালো। খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো ইনশাল্লাহ। আকরাম ভাইয়ের দোকানে কাজ করে ভালো লাগে, মানে এটা আমাদেরই দোকান। আপনার কাছে ভালো লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। যেমনটা শুনছিলেন। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো। এটা কিমা বানাচ্ছি। না, জি।
অর্ডার দিয়েছেন? জি জি অর্ডার দিচ্ছি কয় কেজি বানাচ্ছেন? 2 কেজি জি। এটা বানাই দিচ্ছেন কত? এটা 950 টাকা, হাড্ডি চর্বি বাদ হাড্ডি চর্বি বাদ 950। কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে একটু তাকাই। ভালো আছেন? জি ভাই আছেন। কোন এলাকায় বাসা? মিরপুর 12। মিরপুর 12। আকরাম ভাইয়ের এখানে কেন আসা হলো? এখানে আসছে মহিষের মাংস নেওয়ার জন্য ভাই। মহিষের জি জি। দামে এবং মানে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মাংস। এই জন্য আসা। জি জি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এদিকে একটু তাকাই। ভালো আছেন? এর সাথে বলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কোন এলাকায় বাসা? আমার বাড়ি এসে ময়মনসিংহ ফুলবাড়িয়া। ঢাকায় বাসা কোথায়? ঢাকায় যে 12 বি আকরাম ভাইয়ের এখানে কেন আসা? গোশত নিমো আর কি। মাংস নেই। হ্যাঁ মাংস নেবো। কতটুকু নিচ্ছেন? নেবো 10-11 কেজি নেবো। 10-11 কেজি। হ্যাঁ। তো আপনারা যে আকরাম ভাইয়ের কাছে আসেন মানে কেন আসেন? না এখানে গুছ ভালো আর কি। মানে খুব ভালো। হ্যাঁ ভালো বিক্রি করে। হ্যাঁ ভালো। হ্যাঁ গুছ ভালো পাওয়া যায়। আচ্ছা ধন্যবাদ আপনাকে। দেখি কথা বলার চেষ্টা করি। দর্শক, আকরাম ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এখন সকাল 6টা বাজতেছে। এখন সকাল 6টা বাজতেছে। 6টা। হ্যাঁ। তো আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলি যে বলেন এবং জানার চেষ্টা করি। তো আকরাম ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি জি ভালো। কেমন কি অবস্থা? এই ঘুম ভালো হইলো একটু। ঘুম ভালো হয়েছে? আকরাম ভাই টানা ঘুম যাচ্ছে। এখন মূল বিষয়টা হলো কি, এই যে চর্বি দেখতেছি নিচে, এই সব বাদ ভাই, বাদ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই আমরা। দাম বেশি হলে জিনিসটা ভালো হয়, এই কারণে কাস্টমারদের লাভ। আর পরিষ্কার না, আপনি সামনে দোকানে যায় দেখেন টঙে পরিষ্কার নাই গুছ, পর্দা লাগানো আছে। আমাদের দোকান ক্লিন থাকবো, ক্লিন না থাকলে আমার নিজেই খারাপ লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন হলে জিনিসটা খাইতে ভালো লাগে আর জিনিসটা দেখতেও ভালো লাগে, মানুষের রুচিও আছে। আকরাম ভাই আজকে মহিষ কত? মহিষ 820 টাকা। আর গরু? ছোট মহিষ তো 4 মনের। গরু 800 টাকা। মহিষের দাম বেশি তো। 1 কেজি মাংসতে আপনি কতটুকু হাড় বা চর্বি দেন? আমি বেশিরভাগ 1 কেজিতে 200 গ্রামের কম দেই, বেশিরভাগ 200 গ্রাম পুরো হয় না, কমই হয়। আর হাড় মিলায়া 200 গ্রাম চর্বি দেই না, এই চর্বি দেই না, রেওয়াজ আছে না, রেওয়াজ খাওয়ার চর্বি, যেটা একটু দেখান তো। এটা হলো খাওয়ার চর্বি। এই যে এই সমস্ত পাওয়া যায়। इसको यहाँ जमसिंग में क्या रख रहा है? जमसिंग में हम वो पर रान रख देंगे तो जमसिंग सब उधर है। टांगा दो, ওইদিকে টাঙা দেয়। দর্শক দেখেন, সব টাঙা দে। তো আকরাম ভাই তো আজকে এ যাবত কয়টা গরু জবাই হয়েছে? এভাবে তো 3টা গরু হয়েছে, একটা মহিষ হয়ে গেছে অলরেডি। ওদিকে গরু আছে আর 4টা, ওটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। মানে 10টা 11টা বাজতে ক্লিয়ার হয়ে যাবে, গরু কাটাকাটি 11টা পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। তারপর ব্যস্ত থাকুন, 1টা পর্যন্ত বেচুন, শেষ। 1টা পর্যন্ত থাকে আলহামদুলিল্লাহ। আচ্ছা কাটাটুকু দে। আরো কিছু ক্রেতা আছে, তাদের সঙ্গে কথা বলি এবং জানার চেষ্টা করি। আসেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন বড় ভাই? জি ভালো। কোন এলাকায় বাসা? এই এখানেই বাসা। জি। তো এই যে আকরাম ভাইয়ের দোকানে কি নিয়মিত আসা হয়? জি জি সব সময়? জি সব সময় আসে। তো মাংসের মান কি ঠিক আছে? অন্য দোকানের চেয়ে এটা ভালো, বেটার। জি। আচ্ছা ধন্যবাদ ভাই। তো আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাইয়ের বাসা কোথায়? এই আধুনিকের মোড়ে। তো আকরাম ভাইয়ের এখানে মাংসের মান কি ঠিক আছে? প্রথম আসলাম। প্রথম? মোটামুটি তো ভালোই লাগতেছে। মানে দেখে ভালো লাগতেছে? দেখে ভালো লাগতেছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আরো কথা বলার চেষ্টা করি। তো আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ। কোন এলাকায় বাসা? এই এলাকায় কাছেই, 1 নম্বর লাইনে। নিয়মিত আসা হয় আকরামের দোকানে? জি প্রতিদিনই আসি। কেন আসা? ভালো মাংস, তাই মাংসের কোয়ালিটি ভালো, সেই কারণে আসা। জি। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন এলাকায় বাড়ি? এই এলাকা। আকরাম ভাইয়ের দোকানে কি মাংস নেওয়ার জন্য? মাংস ভালো এই দোকানে। মাংস ভালো? হ্যাঁ। দাম নাকি বেশি রাখে? না ঠিকই আছে দাম। হ্যাঁ দাম ঠিক আছে। দাম ঠিক আছে? হ্যালো হ্যাঁ। আচ্ছা আপনাকে ধন্যবাদ। দর্শক, আকরাম ভাই কি ধরনের গরু জবাই করে এবং কোন গরুর মাংস বিক্রি করে
তো আমার সামনে সেই গরুগুলান আছে, আপনারা দেখেন এবং দেখার চেষ্টা করেন। বড় ভাই, জি ভাইজান। এই গরুগুলা কি আকরাম ভাইয়ের? জি আকরাম ভাইয়ের। আপনি এ যাবৎ সকাল থেকে কয়টা গরু জবাই করছেন? সকাল থেকে 4টা গরু জবাই করছি। 4টা অলরেডি হয়ে গেছে। আর এখন এখানে আছে কয়টা? এখানে আছে আপনার যায় 4টা। এখানে আছে 4টা। এই 4টাকে আজকেই হবে? হ্যাঁ, আল্লাহর রহমতে ইনশাল্লাহ। বেচাকের উপরে নির্ভর করে জিনিসটা, ঠিক আছে। আজকে আমাদের যা টার্গেট এটা হয়ে যাবে, মানে এই 4টাও শেষ? 4টা শেষ হয়ে যাবে। দর্শক, গরুগুলান আপনারা একটু ভালো করে দেখেন, খুবই সুন্দর, একেবারে কালারফুল গরু আপনারা দেখেন। তো বড় ভাই, কেমন বেচা কিনা চলতেছে দোকানে? বেচা কিনা আল্লাহর মতো ভালোই চলতেছে। ভালোই চলছে? হ্যাঁ ভালোই। জি, আপনাকে দোয়ায় বা জিনিস সলিড পাইলে মানুষ আগ্রহ নিজে থাকে, কি আমি 2 টাকা বেশি দেবো কিন্তু জিনিস সলিড নেব, এটা হলো সবচেয়ে বড় আর সব জায়গায় দেখবেন গরুর মাংস দেয় আকরাম ভাই যেভাবে পরিষ্কার করে দেয়, আপনার ছাট মাঠ সব চর্বি টর্বি ফালা টালা যেভাবে দেয়, আর সব দোকানে কিন্তু দেয় না সহজ। আচ্ছা, এই কারণে তো আকরাম ভাইয়ের দোকানে মনে হয় ক্রেতাও অনেক বেশি আসে। হ্যাঁ, এইটা ঠিক। আপনাদের কথা কাস্টমার আল্লাহর মতো ওনার যে সব থেকে ভালো হইলো একটা কথা কি, উনি নিজের হাতে পরিষ্কার করে দেয়, মানুষও সন্তুষ্ট হয়। দর্শক, গরুগুলো আপনারা আরেকবার ভালো করে দেখেন। এই দেখেন, এই যে কত সুন্দর গরু, একেবারে শাহিওয়াল জাতের, একেবারে মনের মতো গরু। তো আপনার দেশে বাড়ি কোথায়? আমি ঢাকার স্থানীয়। ঢাকার স্থানীয়? জি। তো আকরাম ভাইয়ের এখানে কাজ করে কি ভালো লাগে? হ্যাঁ, কাজ করলে ভালো ভাই, মানুষ ভালো থাকলে কাজ করলেও মজা পাওয়া যায়। কতদিন থেকে কাজ করতেছেন আকরাম ভাইয়ের দোকানে? আকরাম ভাইয়ের দোকানে আমি তো প্রতিদিন শুক্রবার দিন আসি, ঠিক আছে, প্রায় আসি প্রতিদিন। এখন হ্যাঁ, ঈদের পরের থেকে করতেছি। দর্শক, চলেন দোকানে যাই এবং দেখার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি। চলুন দর্শক, এক খালা অনেক দূর থেকে আসছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ভালো মাংস, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ জি। খালার বাসা কোথায়? এই রূপনগর। রূপনগর? অনেক দূর থেকে আসলেন? হ্যাঁ, ভালো মাংস দেয় তার জন্য আছে। আকরাম ভাই ভালো? হ্যাঁ, অনেক ভালো মাপ, ভালো মাংস, এই কারণে আসে? হ্যাঁ আছে। নিয়মিত আসে? হ্যাঁ, প্রায় আসি। ও ভালো মাংস দেয়, মাপটা অনেক সলিড, তাছাড়া ভালো ব্যবহার। হ্যাঁ জি। খেতে বসুন, অনেক দিন ধরে বেছে। অনেক দিন থেকে? হ্যাঁ, এই ছোট কালতে। আচ্ছা ঠিক আছে খালা, আচ্ছা। এই কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি বলেন। সালাম ফিরান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। কোন এলাকায় বাসা? এই এলাকায়। আকরাম ভাই এখানে কেন আসলেন? ছোটকাল থেকে ওনার থেকে গোশ নেই, এই কারণে আসা? জি। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাই। অল্প একটু কথা বলি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। বাসা কোথায়? এই মিরপুরে। হ্যাঁ, এই যে এখানেই আমাদের। এইখানেই বাসা? সব সময় কি আকরাম ভাই থেকে? হ্যাঁ জি, এইখানে মাংস ভালো থাকে সেই জন্য, এই কারণে আসা। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। কোন এলাকায় বাসা? এই যে পাশেই বাসা। পাশেই বাসা? হ্যাঁ। তো আকরাম ভাই এখানে সবাই বলে নাকি এখানে মাংস ভালো, আমি ফার্স্ট টাইম এখানে নিতে আসছি। ফার্স্ট টাইম? হ্যাঁ ফার্স্ট টাইম। লোকে বলে নাকি আমি পাগল করেছি। কিভাবে জানেন যে আকরাম ভাই ভালো মাংস বিক্রি? আমার হাজবেন্ড এখান থেকে নিতে, তো সেজন্য বলছে যে মাংস কিনলে এখান থেকেই নিবা, সেই কারণে আসা। হ্যাঁ জি। আচ্ছা আপনাকে ধন্যবাদ আকরাম ভাই। জি জি। তো এই যে আপা মাংস নিতে আসলো, একটু ভালো দেখে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই আপাকে দিবেন না, ভাবি তো, ভাইয়া তো বলে দিছে ওই আকরাম ভাইয়ের দোকানে যান, একটু বেশি নেন, হাড্ডি আর কাটা যাবে না। ওই যে 830 গ্রাম গোশ দিয়ে দিছি, নাকি কম দেবো? এইটা হলো ঝামেলা। আকরাম ভাই আপাকে মাংস ভালো দিবেন না সব ভাইকে মিল মতন দেবো, কেউ ঠকবে না ইনশাআল্লাহ। কেউ ঠকবে না? না, আমার কাছে ঠকার সিস্টেম নাই। ভুড়ি কত করে দিচ্ছেন কেজি এবং পা কত করে? ভুড়ি হাড্ডি কম করে দিছে আপা। হ্যাঁ আল্লাহ, এই কথা বলা লাগে। আপনাকে 30 গ্রাম হাড্ডি কম দিছি, 200 গ্রাম দেয়নি আপা। দেখবেন? হ্যাঁ নাকি বুঝাবো আপনাকে? দেখেন গোশ কত ভাই? দর্শক দেখি একটু, দেখি 35 গ্রাম হাড্ডি কম। আকরাম ভাই দেখি একটু। দর্শক
এই যে দেখেন আকরাম ভাই এক আপুকে গোশ দিতেছে, আপনারা দেখেন। তো আপা এই যে গোশটা দিচ্ছে আকরাম ভাইকে ভালো লাগতেছে? হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে, লাগবে না কেন? আপনি যেটা চেয়েছিলেন সেটাই? হ্যাঁ সেটাই পেয়েছি। আচ্ছা আপনাকে ধন্যবাদ। তো দেশি এটা তো আকরাম ভাই আপনি এই যে ভুড়ি এবং পা পা এগুলা কত করে কেজি দিচ্ছেন বা ব্যবসা করলে কত? ভুড়ি হলো মুছের ভুড়ি হলো 400 টাকা কেজি, আর গরুটা হলো 350 টাকা কেজি, ব্যবসা হলো 500 টাকা কেজি, কল্যা গুড়দা কল্যা তিল্লি মিলায় 800 টাকা কেজি, শুধু কল্যা 900 টাকা কেজি, গোস 800 টাকা কেজি, মুছের গোস 820 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে। তো আকরাম ভাই 1000 আকরাম ভাই হ্যাঁ ভাইয়া কথা বাড়াবো না, আরে ছোট কাজ কল্যা দেব একটু, কল্যা দেব, কল্যা খাবা একটু শেষ মুহূর্তে যদি কিছু বলতেন। হ্যাঁ বলেন। আর ছোট করে লাগবে না, ছোট করলে বাইরে যাবো বাবু, ছোট করলে বাইরে যাবো, ভরপুর মাল আছে। আসলে কথা বলবো আকরাম ভাইয়ের সঙ্গে সে সুযোগটাও নেই, তারপরও দেখি কথা বলার চেষ্টা করি। হ্যাঁ ভাই বলেন। আকরাম ভাই আবার কেজি হ্যাঁ আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবো। আপনার দর্শক আসুক না, উনি আসলে আমি বুঝামু, ঠিক করে দিমু, এইটাই হলো কথা। দর্শক আপনারা বেশি বেশি আসবেন ভাই, বেশি বেশি ভাইরে লাইক করেন দর্শক ভাইরা। উনি অনেক খাটনি কথা, পুরো রাত জাগনা আছে, পুরো রাত গরু হাটে ছিলেন, আমি তো আয়া ঘুমাইছি, আমি দেখলাম হাটে আপনি আমার হাটে ভিডিও নিলেন। আচ্ছা ঠিক আছে। দর্শক যেমন দয়া করেন মায়া করেন ভাই আমারে, আচ্ছা মহব্বত করে না। তো আসসালামু আলাইকুম। হ্যাঁ শেষ করে তারি আমাদের শুরু হইলো, আমাদের 8টা বাজে না, ফেলা দেবো। আপনি শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, শেষ করে দেবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর নাম নিতে থাকেন। 1 কেজি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর নাম নিতে থাকেন। আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোন এলাকায় বাসা? এই রাস্তার ওপারে বি ব্লক। তো আকরাম ভাইয়ের প্রতিবেশী। হ্যাঁ হ্যাঁ, সব সময় কি মাংস নেওয়া হয় আকরাম ভাই থেকে? প্রায় নেওয়া হয় এখান থেকে। মানে এবং দামে ঠিক আছে কি? দাম একটু বেশি কিন্তু মানটা ভালো। দাম বেশি কি মনে হচ্ছে কি দেখে? সেটা হচ্ছে যে অন্য অন্য মাংসের দোকানদার নাকি পানি মিক্স করে, তো এখানে সাধারণত এই পানিটা মিক্স পাওয়া যায় না, এই জন্যই আমরা মানটা ভালো মনে করি। আচ্ছা আমি তো অন্য অন্য মাংস ব্যবসায়িক দেখি কুরস গরু জবাই করে এবং দেখা যায় যে ফিজিয়ান গরু জবাই করে, আকরাম ভাই তো দেশি খাঁটি গরু জবাই করে, অর্থাৎ আপনার দেশি পুরোপুরি না, মানে করা লালন পালন করা গরু। হ্যাঁ এগুলাই তো এখন নাম লালন পালন করা হয়, সাইবাল গরুগুলোকে দেশি বলা হয়। দেশি বলা হয়। তো এগুলা তো অন্য অন্য মাংস ব্যবসায়ীরা কাটে কাটে কিনা জানি না, আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে গরুগুলো জবাই করে, তো এটা আমাদের একটা অন্তরের বিশ্বস্ততা আর কি, যে আমরা মনে করি যে এখানে একটা ভালো জিনিস পাওয়া যায়, এই জন্যই আমরা নিতে আসি। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এদিকে তাকাও। তোমার নাম কি? রাকিব। রাকিব, তো এখানে কেন আসছো? মাংস নেওয়ার জন্য আসছো? কোন ক্লাসে লেখাপড়া করো? রোজগারিনী। হ্যাঁ রোজগারিনী। নার্সারিতে। আচ্ছা তোমাকে ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন এলাকায় বাসা? লালমাটি। লালমাটি। জি। তো আকরাম ভাই এখানে কেন আসলেন? এর মাংসটা ভালো, এর জন্য। খুবই ভালো। খুবই ভালো। আমার ছেলে প্রতি সপ্তাহে হলো যে এখান থেকে খাইবেই, রিক্সা ভাড়া দিয়ে আসবে, ঘুমিতে উঠে নিয়েছি, এমনি উঠেলে উঠবো না, শুধু গোস্তের কথা বলে ফাল দিয়ে উঠতে দেবো। বাবু তোমার নাম কি? সিয়াম। হ্যাঁ সিয়াম। তুমি এই আকরাম ভাইয়ের মাংস কি ভালো লাগে তোমার, এই কারণে আসো? হ্যাঁ কি তোমার আব্বুকে কি টেনে নিয়ে আসছো? দর্শক যেমনটা শুনছিলেন, আরো জানার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ। কোন এলাকায় বাড়ি? 11 নম্বরে। 11 নম্বরে। আর আপনাদের কি বলবো, আপনারা তো সব জানেনই, তারপরও যদি কিছু বলতেন আকরাম ভাই সম্বন্ধে। না, আকরাম ভাই সম্বন্ধে বলতে গেলে আমরা সবসময় মাংস নেই, কাছের দোকান আছে আমাদের, ওখান থেকে নেই না কেন, যেহেতু তারা মাংসেতে কিছু পানি মিশাইল করে, আর এইখানে এইসব কথা নাই, আমরা নিশ্চিত এইসব মাংস নিয়ে যাই। বাসা নিয়ে গেলে বলে হ্যাঁ ওই দোকান থেকে মাংস আনছো না, বলে হ্যাঁ আকরাম ভাইয়ের দোকান থেকে মাংস আনছি। আর অন্য দোকান থেকে আনলে ওরা বুঝতে পারে বাসা যে এটা সেই দোকানের মাংস না, অনেক সময় এই কারণে আসে। হ্যাঁ এই কারণে আসে।
ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন এলাকায় বাড়ি? আমি মিলাদ কেমে থাকি। আকরাম ভাই এখানে কেন আসেন? ভালো মাংস পাওয়া যায়। খালি কি আকরাম ভাই ভালো মাংস দেয়? হ্যাঁ। অন্য কোনো জায়গায় দেয় না? না, পাওয়া যায় কিন্তু ভেজাল থাকে ওগুলা। অন্য কোনো জায়গায় ভেজাল করতে করতে ওরা পেরেশান হয়ে গেছে। বুঝছেন, এখানে টাটকা হালাল পথে চলবো, হালাল ব্যবসা করেন, টাকা দিয়ে আনি। হালাল পথে চল, 2 নম্বরই করা দরকার আছে। ওটা নাই ওটা। আপনি একটু বলেন ওই মাংস ব্যবসা। দূর মিয়া, বললাম অনেক বুঝায় বললাম। হজ করে এসে তারপর সালা কায়ে কাম করে। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। আচ্ছা ভাইয়া। দর্শক, আরো জানার চেষ্টা করি এবং কথা বলার চেষ্টা করি। দর্শক এইদিকে আসেন, আপনাদেরকে দেখাই, আরো দেখানোর চেষ্টা করি। এই যে আকরাম ভাইয়ের দোকান মাংসের, এই যে দেখতে পাচ্ছেন সামনে অনেক মাংস ব্যবসায়ী আছে, পিছনে জবাই করে সামনে এনে বিক্রি করে। তো আকরাম ভাইয়ের দোকানে হলো অন্যরকম সিস্টেম, সামনে বিক্রি করে, সামনেই জবাই করে। তো এখানে এই যে আমার নিচে দেখতে পাচ্ছেন অনেক চর্বি, এই চর্বিগুলা আকরাম ভাই দেয় না। তো আরো কথা বলি এবং জানার চেষ্টা করি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। বড় ভাই, জবাই হলো? এটা নিয়ে 5 নাম্বার একটা মহিষ। এটা নিয়ে 5 নাম্বার গরু 5 নাম্বার। হ্যাঁ। মহিষ একটা। হুম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখেন, খুবই ব্যস্ত, আসলে কথা বলবো সেই সুযোগটাও আমার নেই, বা আমার সঙ্গে কথা বলবে সেই সময়টাও দিতে পারতেছে না। একজন কাটাকাটি নিয়ে ব্যস্ত, আপনারা বুঝতেই পারতেছেন। একবার দেখেন কি অবস্থা, সবাই কাজ করতেছে, কাজ নিয়েই তারা ব্যস্ত, কাটাকাটি। তো কথা আর বাড়াবো না, আপনাদেরকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তবে আপনারা ডানে এবং বামে একটু তাকায় দেখবেন, আসলে কে সঠিক কে বেসঠিক, আপনারা নিজেই সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কথা আর বাড়াবো না, আল্লাহ হাফেজ।